হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। ইয়েস, তো নতুন এপিসোডস নিয়ে চলে এসেছি, নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। আর বিলেটেড মেরি ক্রিসমাস টু এভরিওয়ান। তো যারাই দেখছো তাদেরকেই বলছি খুব ভালো আছি। মানে অনেক কিছু হার্ডশিপস ফেস করতে হলো এই ট্রিপে গিয়ে, but it was a different kind of experience. It was a different kind of like adventure in overall. Okay, it was very good, very good. And এইরকম লেভেলের অ্যাডভেঞ্চার আমরা ভেবেছিলাম যে প্রথমে লাইক ফার্স্ট টাইম যাচ্ছি তো একটু বিগিনার টাইপের রাইড করবো, তো আলটিমেটলি বিগিনার রাইড হয়নি, অ্যাডভান্স রাইডই হয়েছে। খুবই ভালো রাইড হয়েছে, ঠিক আছে। লাস্টের যে হোমস্টে থেকে যে মানে মেন রোড যে ডিস্টেন্সটা পড়ে, তো ওই অফ রোড প্যাচগুলো ইট ওয়াজ জাস্ট মাইন্ড বগলিং। আর নেওরা ভ্যালিতে যে এটা হয়েছে, মানে নেওরা ভ্যালি যে অফ রোডটা, ওটার জন্য প্রিপেয়ার্ড ছিলামই অলরেডি, তো এমন কিছু প্রবলেম হয়নি ওটার জন্য। তো চলো বেশি কথা না বাড়িয়ে দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি সব এক এক করে, ঠিক আছে। এবং আমি মাঝখানে ইনপুট দেবো। আর আরও একটা সমস্যা আমার হয়ে গেছিলো, যেটা হচ্ছে কি আমার যে মাইকটা, আমি জানি না মাইকটার প্লেসমেন্ট আমি বাড়ি থেকে চেক করে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখছি যে মানে আলটিমেটলি যা ভয়েস রেকর্ড হয়েছে থ্রু ওভার দ্য জার্নি, তো সব ভয়েসের মধ্যে ভীষণ পরিমাণে ডিস্টরশন রয়েছে। তো আলটিমেটলি আমাকে ডাবল মেহনত করে আমাকে ওগুলোকে ভয়েস ওভারই দিতে হবে, নাহলে তোমরা কিছু বুঝতেই পারবে না। ফারফার করে যে হাওয়ার উইন্ডেড নয়েজটা না এক্সেসিভ এসছে, ঠিক আছে। কিছু জায়গায় একটা দুটো কথা এসছে, বাট এক্সেসিভ এসছে। তো আমি নেক্সট ট্রিপ থেকে চেষ্টা করবো সেটা মানে একদমই ঠিক করে নিয়ে যাওয়ার। আমি জানি না, আমি বাড়ি থেকে ঠিক করে নিয়ে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে আমি দেখলাম যে এরকম হয়ে গেছে। মেবি হাই স্পিডে চালানোর জন্যে বা কিছুর জন্যে হয়তো হতে পারে, ঠিক আছে, বাট ডাজন্ট ম্যাটার। তো আমি ভয়েস ওভার দিয়েই দেবো, ডাবল মেহনত করে দেবো দরকার হলে, কিন্তু দেবো। তো দেখতে থাকো, ওকে চলো দেখো। তো আমরা এখন উবেরে রয়েছি আর আমরা যাচ্ছি হচ্ছে শিয়ালদা। এই যে পেছনে দেখো তিনজন বসে রয়েছে। তো আমরা যাচ্ছি, সঙ্গে লাগেজ রয়েছে, দাদা নিয়ে যাচ্ছে আমাদের। তো লেটস গো। The train slides on, a steady hum, through fields and skies, to places come. The world outside is a fleeting dream, while inside, the time flows like a stream. Hey guys, we are coming finally here. Finally we have reached শিলিগুড়ি অবধি পৌঁছে গেছি। এবার আমাদের গন্তব্য কোথায়? আমার গন্তব্য বাইক on the road and fly in the sky and heaven. Let's go. চলো, so let's go to pick up the bike. ওখানে গিয়ে বসে তারপরে সব বস্তু মানে ডিসকাশন হবে, ঠিক আছে। তো স্টেশন থেকে একটা ছোট্ট অটো রাইড, পৌঁছে যাবো আমরা বাইক রেন্ট জোনে। হ্যালো গাইস, হেলিকপ্টারটা দেখা আরে হ্যালো গাইস, আরে টাকা এদিকে। হ্যালো গাইস, আমরা এটা হচ্ছে গোপ্রো, এটা হচ্ছে গোপ্রো, ঠিক আছে। আমি দেখ এদিকে, আমরা এখন এসছি, ঠিক আছে। এখন আমরা যাচ্ছি বাইকের কাছে, ঠিক আছে। এই যে আমরা লাভা লোলেগাঁও এসছি। এটা প্রসেনজিৎ ঘোষ, এই প্রসেনজিৎ ঘোষ, এদিকে দেখাও, বলবি না। এই যে আমাদের লাগেজ, ঠিক আছে। এখন আমরা দেখতে চাচ্ছি আমাদের সেই ব্লগার যার মিলিয়ন ভিউ হতে চলেছে এই ভিডিওগুলো ছাড়লে। এই যে সৌমেন, প্লিজ হ্যালো, ঠিক আছে, ওকে বন্ধ, ওখানে টিপে দেবো একবার। আমার এই সুন্দর দুটো বন্ধু, ওদের ভীষণ ইচ্ছা ছিল ব্লগ করার, তো ওদেরকে আমি ক্যামেরা ধরে দিয়েছি, বলেছি যা খুশি কর। তো যা খুশি করতে বলেছি বলে ওরা যা খুশি করেছে, ঠিক আছে। কিছু মাইন্ড করবে না, শুধু দেখো আর এনজয় করো। তো এই হিমালয়ানটাই নিয়েছিলাম আমি, এবং তারপরে আমরা বেরিয়ে পড়ি রাস্তায়। এবারে এখানে বলে রাখি যে আমার গোপ্রোতে যেটুকু ফুটেজ ছিল, মানে আমার ড্যাশ দেখা যাচ্ছিল এবং যা সুন্দর ফুটেজ আমি নিয়েছিলাম, সেই ফুটেজগুলো আমার এই মুহূর্তে ডিলিট হয়ে গেছে সব। তার কারণ কি, আমি অলরেডি ড্রাফট সেভ করে রেখেছিলাম এডিট করে, কিন্তু আমি মাদার ফাইলগুলো ভুল করে ডিলিট করে দিয়েছি, যার ফলে কি হয়েছে ড্রাফটেও দেখাচ্ছে যে মাদার ফাইল ডিলিটেড। তো আমি আর দেখতে পাচ্ছি না। তো আমি সবার কাছ থেকে চেয়ে নিয়ে যা ফুটেজ ছিল তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
তিস্তা নদীকে বাঁ হাতে রেখে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আচ্ছা, তো এখানে বলে রাখি যে বাইক রেন্ট জোন মানে শিলিগুড়ি থেকে কোলাখাম যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে সেবক হয়ে করোনেশন ব্রিজ পার করে, আর একটা হচ্ছে এই যে গাজলডোবা হয়ে তিস্তা ব্যারাজ পার করে। তো আমরা যেহেতু করোনেশন ব্রিজ আগে পার করেছিলাম, ওই জন্যে এবারে ঠিক করলাম যে গাজলডোবা হয়ে যাব। তো গাজলডোবা হয়েই বেরিয়েছিলাম এবং গাজলডোবা রাস্তাটা জিপিএসে একটু শর্ট দেখাচ্ছিল। গাজলডোবা হয়ে গরুবাথান হয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। এই যে এইটা হচ্ছে তিস্তা ব্যারাজের লুক। তিস্তা ব্যারাজ পার করার পরে এরকম একটা আমরা সুন্দর টি এস্টেট দেখতে দেখতে যাচ্ছিলাম। ডান হাতে বাঁ হাতে দুদিকেই পড়ছিল, খুব সুন্দর একটা দৃশ্য ছিল এবং মিডল দিয়ে আমরা এগিয়ে যাচ্ছিলাম। ইট ওয়াজ ভেরি ভেরি গুড। আমার জেনারেলি এরকম টাইপের রোড খুব পছন্দ, মানে আই লাভ দিস কাইন্ড অফ রোডস। মানে ফ্ল্যাট রোডই আছে, কিন্তু যে দুপাশে গাছ, মাঝখান দিয়ে যে আমরা এগিয়ে যাচ্ছি, এইটার ফিলিংটাই একটু মানে বলে বোঝাতে পারবো না। এটা একটা আলাদাই ফিলিং। আর আমরা সামনেও একটু একটু করে পাহাড় দেখতে পাচ্ছিলাম, একদম সামনে। ক্যামেরাতে দেখা যাচ্ছে না, গোপ্রোতে দেখা যাচ্ছিলো, বাট সেই ফুটেজ তো গেছে। যাই হোক, তো খুব সুন্দর লাগছিল। দিয়ে মাঝখানে আমরা দাঁড়ালাম। ওকে, তো আমরা এখন দাঁড়িয়েছি লাঞ্চ করতে। অ্যান্ড ওই অলমোস্ট লাঞ্চ, ইটস ব্রেকফাস্ট। হ্যাঁ, ব্রেকফাস্ট সময় একটা 12:30 একটা রাইডে বেরোলে সবাই জানো তোমরা দেরি হয়ে যায়, ঠিক আছে? তো হ্যাঁ, আজকে আমাদেরও দেরি হয়ে গেছে। তো লাঞ্চে আজকে আছে কোনো ব্যাপার না, এটা লাঞ্চে আছে আজকে তরকা, আর তার সাথে এখানে আছে তন্দুরি রুটি, সুন্দর সুন্দর গোল গোল ফুলকো ফুলকো। তো সবাই খেতে বসেছে। তন্দুরি রুটি ফুলকো ফুলকো গোল গোলই হয়, আটা রুটি চাপটা হয়। হোয়াটএভার। তো এই যে সবাই রয়েছে এখানে, ওকে ওকে, লেটস ইট, দেন উইল গো অন রাইড and then again I'll see you guys. তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, আর আবার আমরা রাস্তায় বেরিয়ে পড়বো। আমাদের এখানে 3 প্লেট তরকা ছিল, আর রুটি কটা ছিল? 15টা টোটাল রুটি মিলিয়ে আমাদের 470 বিল হয়েছে। তো ঠিক আছে, চলো নেক্সট আপডেট আবার রোডে গিয়ে। তো দামদিম থেকে আমরা লেফট টার্ন নিয়ে সোজা ঋষি রোডে উঠে যাই, মানে NH17 থেকে 717A-তে উঠে যায়, এবং তারপরে খাস জঙ্গলগুলো পের করে, তারপরে ওই যে মেন গ্লাস টি গার্ডেন পের করে, ঠিক আছে, সোজা গরুবাথানের দিকে এগিয়ে যায়। মানে এটা যে ফুটেজটা দেখছো তোমরা, এটা ঋষি রোডেরই ফুটেজ। ওকে, সুন্দর দেখতে কার্ভড রোড, পাহাড়ে ওঠা, মানে এখান থেকে আমাদের শুরু হয়ে গেছে। অ্যান্ড উই ওয়ার ভেরি ভেরি এক্সাইটেড। পাহাড়ে এই ছিল আমাদের ফার্স্ট টাইম রাইডিং, আর সবাই খুব এক্সাইটেড ছিলাম। খুবই মানে কি বলবো, এত পরিমাণে এক্সাইটমেন্ট ছিল যে এক্সাইটমেন্ট বলে বোঝাতে পারবো না। এটা আমি ছিলাম, আর এটা আমার সঙ্গে আমার পিলিয়ন ছিল। আমি হিমালয়ান নিয়েছিলাম, বাকি 3টে হান্টার গেছিলো। তো আমাদের ফার্স্ট স্টপ যেটা আমরা দিয়েছিলাম সেটা গরুবাথানে দিয়েছিলাম, কারণ গরুবাথানে কিছু ATM-এর কাজ ছিল, ATM-এ টাকা পয়সা তোলার ছিল, সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে। তো এরকম বাইকে লোড ছিল, মানে পেছনে একটা ব্যাগ, দুটো সাইডে দুটো স্যাডেল ব্যাগ টাইপের বেঁধে নিয়েছিলাম, আর সামনে আবার একটা ট্যাঙ্ক ব্যাগ প্লাস আবার ডাবল ক্যারি। তো একটা জিনিস হয় কি, সিমেট্রিতে যদি লাগেজটা সেট হয় তাহলে কোনো অসুবিধা হয় না, বাট এইভাবে যেহেতু সেট হয়েছিল একটু অসুবিধা হয়েছিল, বাট ইটস ফাইন। ইফ ইউ আর লাইক গুড রাইডার দেন ইউ ক্যান ম্যানেজ। তো এই যে একদম 4টে বাইক একদম পুরো মাতিয়ে রাস্তা দিয়ে গেছি। এখানে ছোটোবেলায় পড়া সেই স্প্রিংকলার ইরিগেশনের কথা মনে পড়ছিল যখন এইখান দিয়ে পাস করছিলাম। ওই যে টেরেস ফার্মিং, তারপর স্প্রিংকলার ইরিগেশন আমরা কত পড়েছি বইয়ে, যে এরকম যখন হয় পাহাড়ের গায়ে এরকমভাবে টি প্লান্টেশন হয়, আর এরকম ওয়াটার সেভ করার জন্যে এরকমভাবে স্প্রিংকলার ফার্মিং হয়। তো ইট ওয়াজ সুপার গুড। দেন আলটিমেটলি আমরা চলতে চলতে স্ট্রেট পৌঁছে গেলাম গরুবাথান। এবারে গরুবাথানে দেখো, আমরা এসেছি এখানে দাঁড়িয়েছি। হ্যাঁ, ATM-এ যাবো। ক্যাশ শর্টেজ চলছে আমাদের এখন, বিশাল শর্টেজ ক্যাশে। হ্যাঁ, ক্যাশ এখন কেউ ইউজ করে না, এখন সব অনলাইন। ঠিক আছে, ইটস কল্ড অনলাইন, and it's online, but the thing is
কারোর কাছে স্ক্যানার নেই, ক্যাশই দিতে হবে, ক্যাশই দিতে হবে, কিছু করার নেই। এখন আমরা অনলাইন ইউজ করি, হ্যাঁ, কিন্তু আমরা আমরা পেমেন্ট করতে বেশি যাচ্ছি, অ্যাডভান্স হয়ে গেছি, আমরা বেশি অ্যাডভান্স হয়ে গেছি। কি হলো রে, এই ভিডিওটাই নষ্ট করে দিল একদম। Stupid guy. No. Ignore him. We are coming Pahar. We are coming Pahar. It's okay. 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 I know your English. English is very strong. Your We are flying the sky in heaven. English. এইসব বক্সদি করে একটা ফটো তুলে ওখান থেকে বেরিয়ে যায় আমরা স্ট্রেট, কারণ এমনিও দেরি হয়ে যাচ্ছিল। আর আমাদের নেক্সট স্টপ ছিল আম্বিয়ক ভিউ পয়েন্ট। তো এবার তোমরা আম্বিয়ক ভিউ পয়েন্টটা দেখো। এটাই হচ্ছে আম্বিয়ক ভিউ পয়েন্ট। এখানে কেত মেরে কিছু ছবি টবি তুলে দিয়ে আবার বেরিয়ে গেলাম। আর এই হচ্ছে আমার ড্যাশ এবং এই হচ্ছে আমার গোপ্রোর ফুটেজ। এরপর থেকে আবার আমার গোপ্রোর ফুটেজ অ্যাভেলেবেল রয়েছে আমার কাছে। তো এরপর থেকে তোমরা আবার গোপ্রোর ফুটেজ দেখতে পাবে। ওকে, এরপরে আমরা পৌঁছে গেছিলাম চেলপুল। তো চেলপুলের ভিডিও দেখো। সো হেই এভরিওয়ান, আমরা চলে এসেছি এখন পাপড় খেতি। ভুল করে ওটা পাপড় খেতি বলে ফেলেছে, ওটা পাপড় খেতি না, চেলপুল হবে। আমাদের এই বড় হনু মিস করে গেছিল, লিটারালি কল করে আনা হয়েছে যে শিগগিরই আয়। তো আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। Look at the view. Ignore the face, guys. তো আমাদের আরেকটা বন্ধু চলে গেছে ওই টঙে, ও পাহাড় চড়তে খুব ভালোবাসে, তো তাই। যাই হোক, আমিও এখন যাচ্ছি, দেখা যাক কতদূর কি পারি। টাটা, পরে দেখা হচ্ছে। दरिया की लहरों में जो राज छुपे हैं वो सिर्फ उसी को मालूम है जो हम सफ़र हो। जब तक न गुजर जाए रात, हर शाम है उदास, जैसे दरिया की गहराइयों में कोई ख्वाब अधूरा हो। এরপর আমরা চেলপুল ছেড়ে বেরিয়ে গেলাম অ্যান্ড সামনেই মানে চেলপুল আর আম্বিয়ক ভিউ পয়েন্টের মধ্যে তেমন কিছু ডিস্টেন্স ছিল না, এবং এরপর আমরা স্ট্রেট বেরিয়ে গেলাম নিয়ারা ভ্যালির উদ্দেশ্যে। কারণ অলরেডি রাত হয়ে যাচ্ছিল, অলরেডি 4 or 5 PM হয়ে যাচ্ছিলো। তো আমি যে দেখতেই পাচ্ছিলাম যে ডার্ক হয়ে আসছিলো আস্তে আস্তে, এবং এই টাইমে যদি আমরা নিয়ারা ভ্যালি ক্রস না করতাম আমাদের প্রচণ্ড প্রবলেম হয়ে যেত। তো আমরা উইদাউট ফার্দার রেডিউ এগিয়ে গেছিলাম, বাট স্টিল রাত হয়ে গেছিলো এবং আরও থ্রিল হয়ে গেছিলো, আরও অ্যাডভেঞ্চারাস হয়ে গেছিলো। তো নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে সেই অ্যাডভেঞ্চারগুলো। তো থাকো আমার সঙ্গে। তো দেখলে পুরো ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানিও, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই লাইক সাবস্ক্রাইব। তোমরা জানো কি করতে হয়, আমি বারবার বলছি না, তো ওটা করে দিও। তো এরকম এক্সাইটিং কন্টেন্ট, এরকম একটা অ্যাডভেঞ্চারাস কন্টেন্ট দেখতে হলে আমাকে ফলো করতে হবে। ওকে, ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুর লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আর আমি গিয়ার্সগুলো যেগুলো ইউজ করছি সেগুলোও বলে দেবো ডিসক্রিপশনে। ওকে, অ্যান্ড প্লিজ সাপোর্ট করো। আর দেখলে ভিডিওটা তোমাদের অবশ্যই পছন্দ হয়েছে আমি জানি। ওকে, নেক্সট টাইম থেকে আমি অডিও কোয়ালিটিটাও ইমপ্রুভ করব অবভিয়াসলি। ওকে, আর ফাইনালি আরেকটা জিনিস বলার, আজকের ব্লগটা এখানেই আমি শেষ করছি। আজকের ব্লগটার পরে আরও ব্লগ আমি শ্যুট করে এসেছি, পুরোটাই সিকোয়েন্স ওয়াইজ দেবো। তো প্লিজ ফলো করো, প্লিজ লাইক করো, সব কিছু করে দাও। ওকে, চলো নেক্সট ব্লগটাতে তোমাদের সঙ্গে দেখা হবে। গুড বাই, মাচ লাভ, বাই। Short.